আর কত নিচে নামবে শান্তমিরাজরা? প্রিয় ফরম্যাটে ওরা লাইফ সাপোর্টে, নিচে নামার যেন কোনো শেষ নেই। প্রিয় ফরম্যাটেও এখন লাইফ সাপোর্টে কি রয়েছেন শান্তমিরাজরা। টেস্ট ক্রিকেট, যা একসময় বাংলাদেশের গর্বের জায়গা ছিল, সেখানে এখন হতাশা আর ব্যর্থতার ছাপ স্পষ্ট। দক্ষিণ আফ্রিকার মাটিতে শেষ টেস্ট সিরিজে দলের অবস্থা ছিল করুণ। ব্যাটিংয়ে ধারাবাহিকতা নেই, বোলিংয়ে ধার নেই, আর ফিল্ডিং তো আগেই প্রশ্নবিদ্ধ ছিল। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, আর কত নিচে নামবে আমাদের জাতীয় দল? নাজমুল হোসেন শান্ত, যিনি বর্তমানে দলের অধিনায়কত্ব করছেন টেস্টে, তার ফর্মও একেবারে বিবর্ণ। নেতৃত্বের চাপ যেন তার ব্যাটিংয়েও প্রভাব ফেলছে। টপ অর্ডারে তার কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা থাকলেও তা দেখা যাচ্ছে না। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ, যিনি অলরাউন্ডার হিসেবে দলে বড় ভূমিকা রাখার কথা, তিনিও ব্যাটেবলে নিজের ছাপ রাখতে পারছেন না। এ দুজন ছাড়া অন্যরাও কম যাচ্ছেন না। পুরো দল যেন একটা ছন্দহীনতার চক্রে আটকে গেছে। একসময় বাংলাদেশ ঘরের মাঠে প্রতিপক্ষকে কাঁপিয়ে দিত। স্পিন আক্রমণে বিপক্ষ দল দিশেহারা হয়ে যেত। কিন্তু এখন সেই স্পিন আক্রমণেও ধার নেই। মিরাজ, তাইজুল, নাইম সবাই কেমন যেন ছন্দ হারিয়ে ফেলেছেন। পেসাররাও নিয়মিত উইকেট তুলে নিতে পারছেন না। মুস্তাফিজের অনুপস্থিতি, তাসকিনের ইনজুরি, এবাদদের অফর্ম সব মিলিয়ে বোলিং বিভাগ হয়ে উঠেছে একেবারে বিবর্ণ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি, বারবার বলছে, ভবিষ্যতের জন্য দল তৈরি করা হচ্ছে। কিন্তু সেই ভবিষ্যৎ কবে আসবে? তরুণদের উপর ভরসা রাখা জরুরি ঠিকই, কিন্তু অভিজ্ঞ খেলোয়াড়দের দায়িত্বহীনতা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। টেস্ট ক্রিকেটে এভাবে চলতে থাকলে হয়তো আইসিসি ভবিষ্যতে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস নিয়েও প্রশ্ন তুলতে পারে। এখনই সময় ঘুরে দাঁড়ানোর। দলকে নতুন পরিকল্পনা, কঠোর প্রশিক্ষণ এবং বাস্তবভিত্তিক ট্যাকটিক্সে প্রস্তুত করতে হবে। শান্তমিরাজরা কি পারবেন সেই প্রত্যাবর্তনের গল্প লিখতে? নাকি আমরা টেস্ট ক্রিকেটে নিঃশব্দ প্রস্থান দেখতে যাচ্ছি? আপনার মতে বাংলাদেশের টেস্ট দলের পতনের কারণ কি?